সোনাগাছির দুষ্টুপল্লী থেকে তুলে এনে এই মহিলাকে উপস্থাপিকার চেয়ারে বসিয়েছে কোন টুটমারানির পুত। না মানে এতদিন এই মাদার প্লাস্টিকের যন্ত্রণায় বাঁচতাম না, এখন এই 200 টাকার ওয়ান নাইট স্ট্যান্ড খ্যাত মহিলা এসে হাজির। বছরের প্রথম দিনটায় যদি এইসব ম্যাগি নুডলস নিয়ে পড়ে থাকতে হয়, তাহলে সারা বছর তো এদের আইক্কাওয়ালা বাঁশ দিতে দিতেই আমার পার করতে হবে। আপনারা হয়তো ভাবতে পারেন একজন মহিলাকে নিয়ে আমি কেন এমন কুরুচিপূর্ণ কথা বলছি। হাজার হোক নারী মায়ের জাত। দেখেন ভাই, ও নারী না, ও হলো ভাড়ায় চালিত গাড়ি। টাকা দিলেই মনে হয় এই গাড়ি চালানো যায়। একটা টক শোতে সঞ্চালকের ভূমিকা থাকে নিরপেক্ষ, সে কোনো দলের থাকে না। পক্ষ বিপক্ষ দুই দলকে সমান সুযোগ দেয় তাদের মতামত প্রকাশ করার জন্য। কিন্তু এই মহিলার কথা শুনলেই বোঝা যায় সে একটা নির্দিষ্ট দলের পা চাটা ঘেউ ঘেউ। জীবনে কখনো দেখছেন কোনো সঞ্চালক কোনো দেশ কিংবা কোনো দেশের প্রধানকে নিয়ে ব্যক্তিগত নোংরা মন্তব্য করতে? আমাদের দেশেও তো মুন্নি সাহা, ফারজানা রূপা নামের অনেক দালাল ছিল, যারা শেখ হাসিনার পা চাটতে চাটতে পায়ের চামড়া তুলে ফেলছিল। কিন্তু তাদের মুখেও টকশোতে কখনো শুনিনি কোনো জাতিকে কিংবা কোনো দেশের প্রধান, সাবেক প্রধানকে ব্যক্তিগতভাবে নোংরা মন্তব্য করতে। কিন্তু এই নারী নামক ভাড়ায় চালিত গাড়ি প্রতিটা টকশোতে বাংলাদেশকে নিয়ে খুবই নোংরা নোংরা মন্তব্য করে। টকশোতে আমন্ত্রিত আওয়ামী লীগ বিরোধী বাংলাদেশি অতিথিদের সাথে চরম বাজে ব্যবহার করে। সব সময় এই মহিলা বলে আমরা ভারতের থেকে ভিক্ষা নিয়ে বেঁচে আছি, ভারত আমাদের চাল পেঁয়াজ না দিলে আমরা নাকি মরে যাব। অথচ সত্যিটা হলো আমরা আমদানি না করলে তাদের দেশের কৃষকরাই রাস্তায় আন্দোলনে নামে। 2 দিন আগে অস্ট্রেলিয়া ভারতের টেস্ট ম্যাচে জয়সওয়ালকে আউট দিয়েছিল বাংলাদেশি আম্পায়ার সৈকত। রিপাবলিক বাংলার এই মহিলা গুজব ছড়াচ্ছে ভারত বাংলাদেশের বিদ্বেষের জন্যই নাকি বাংলাদেশি আম্পায়ার ভারতের খেলোয়াড়কে আউট দিয়েছে। অথচ সত্যিটা হলো ভারতের সাধারণ নাগরিক থেকে শুরু করে অধিনায়ক রোহিত শর্মা নিজেও বলেছেন এটা আউট হয়েছে। শুধু তাই না, আউট দেওয়ার সময় ধারাভাষ্যকার হার্ষা ভোগলে ও মার্ক নিকোলাস এটাকে সাহসী এবং ন্যায্য সিদ্ধান্ত হিসেবে আখ্যায়িত করেছে। যেখানে তাদের দেশের ক্রিকেট প্রেমিকরাই বলছে এটা আউট ছিল, সেখানে কোন হিসাবে এই টুটমারানি ম্যাগি নুডলস বলে ভারত বাংলাদেশের বিদ্বেষের জন্যই জয়সওয়ালকে আউট দেওয়া হয়েছে। আসলে আমার মনে হয় পশ্চিমবঙ্গে মানসিক কোনো হাসপাতাল হয়তো নাই, এজন্যই এত এত পাগল অলিতে গলিতে ঘুরে বেড়ায়। তবে ভাই, কোনোভাবে কি সোনাগাছির প্রোডাক্ট 200 টাকায় ওয়ান নাইট স্ট্যান্ড খ্যাত টুটমারানি স্বর্ণালীর সাথে কি আমাদের দেশের সেফোদার একটা লাইভ টকশোর ব্যবস্থা করা যায় না? না মানে এই নারী নামক ভাড়ায় চালিত গাড়ির যতগুলো টকশো দেখলাম সবগুলোতে সে নিজে একাই পটর পটর করেছে, না অন্যজনের কথা শুনছে না অন্যজনকে বলতে দিচ্ছে। সোনাগাছির এই প্রোডাক্টকে পৃথিবীর মধ্যে কেউ যদি ঠিক করতে পারে সেটা হলো গালাগালিতে পিএইচডি করা বাংলার গর্ব সেফোদা। সেফোদার সাথে যদি স্বর্ণালীর 2 মিনিটের একটা লাইভ টকশো হয়, তাহলে আমি 100% শিওর ও সোজাসুজি স্বর্ণালী থেকে সুয়েজ খাল স্বর্ণালী হয়ে যাবে। শুধু তাই না, এই বুড়া বয়সে সেফোদার কিছু করা লাগবে না, উনি মুখ থেকে যেগুলো বলবেন সেগুলো শুনেই স্বর্ণালী গর্বে গর্ভবতী হয়ে যাবেন। তবে আমার বন্ধু কেরামতের মতে সেফোদার সাথে আগে কলকাতার এই মলম বিক্রেতার একটা 5 মিনিটের লাইভ টকশো করানো উচিত। সেফোদার সাথে যদি এই বান্দা একটা 5 মিনিটের লাইভ টকশো করে, তাহলে এই মগজবিহীন মলম বিক্রেতা আর জীবনেও বাংলাদেশকে নিয়ে একটা বাজে কথা বলবে না। 5 মিনিটে সেফোদা এমন কিছু বানি ডেলিভারি দিবে ও সহ ওর 14 গোষ্ঠী 5 বছর পর্যন্ত স্বপ্নে সেফোদাকে দেখে ভয়ে ঘুম ভেঙে যাবে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। চেয়েছিলাম বছরের প্রথম দিনটা একটু ভালোভাবে কাটাবো, কিন্তু এইসব পাগল ছাগলদের জন্য আর পারলাম না। তারপরও সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার।